আচ্ছা, আগের দিন আমরা শর্ট অ্যান্সার টাইপের 13 দাগ পর্যন্ত জিনিসগুলোকে বুঝেছিলাম। আজকে আমরা শর্ট অ্যান্সার টাইপের 14 দাগ থেকে শুরু করব। তা সবার আগে বলে রাখি, আশা করি সবার কাছে জিনিসটা ক্লিয়ার যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা যদি আমার ফাংশান হয়, সেটাকে আমরা বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এফ ড্যাশ এক্স। এরপরে আবার বোথ সাইডে আরেকবার যদি আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে এদিকে হচ্ছে ডি ডিএক্স অফ ডিওয়াই এক্স আর এদিকে আমার ডি ডিএক্স অফ এফ ড্যাশ এক্স। ডি ডিএক্স লেখা মানে হচ্ছে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি তার সাপেক্ষে। আর এখান থেকে আমার তাহলে এটা ডি ডিওয়াই মানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই আর নিচে ডি এক্স স্কোয়ার আর এখানে এফ ডবল ড্যাশ এক্স মানে ডেরিভেটিভ। এটাকে একবার ডেরিভেটিভ করে এফ ড্যাশ এক্স, তারপরে আরেকবার ডেরিভেটিভ করলে এফ ডবল ড্যাশ এক্স। ডিওয়াই ডিএক্সটাকে আমরা ওয়াই ওয়ান দিয়েও ডিনোট করি, ডি টু ওয়াই ডিএক্স টুটাকে ওয়াই টুও ডিনোট করি। আর খুব ভালো করে ফলো করতে হবে যে আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি। আরেকটা কথা, অনেকে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে ছোটো ছোটো জিনিসগুলো ভুল করছিস। যেমন মনে কর সাইন 4x-কে আমি ডেরিভেটিভ করব, ঠিক আছে? তোরা ক্লাস 11-এর জায়গাটাতেই ভুল করছিস। যখন কোনো একটা ফাংশানকে ডেরিভেটিভ করা হয়, যে মনে কর এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, প্রথমে আমাকে চেন রুল ফলো করে। এটা চেন রুল মানে ফার্স্টে আমি সাইন ফাংশানের ডেরিভেটিভ করব, তার মানে সাইন ফাংশানের জন্য cos 4x, এটা সাইনের পোর্শনটার হলো। এবার ভেতরে ঢুকবো, সাইন হয়ে গেল, ভেতরে ঢুকবো, তাহলে 4x-কে ডেরিভেটিভ করব। 4x-কে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত? 4, কারণ এক্সকে এক্সের সাপেক্ষে 1। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা দেখেছি। তারপরে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনও দেখেছি কী করে করতে হয়। তো এবার আমরা 14 দাগ থেকে স্টার্ট করছি। হোয়াট ইজ দ্য গিভেন ইনফরমেশন? এই একটা ফাংশন দেওয়া আছে, প্রত্যেকে দেখতে পাচ্ছিস, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে। শো করতে বলেছে এই জিনিসটা 1 মাইনাস এক্স স্কোয়ার ডি টু আই ডি এক্স টু মাইনাস 3x ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। খুব ইজি অঙ্কগুলো, একটু ভালো করে ফলো করবি। তো ফার্স্ট অফ অল আমরা এই ডিফারেন্সিয়েশনটা একভাবে করতে পারি যে প্রথমেই এখান থেকে শুরু করে নিলাম ডিওয়াই ডিএক্স, সেভাবে করা যায়। একটা প্রসেস হচ্ছে এটাকে ডেরিভেটিভ করে, এটাকে ইউ বাই ভি আকারে ডেরিভেটিভ করে ডিওয়াই ডিএক্স বের করলে, দেন যেটা বেরোলো তাকে আরেকবার ডেরিভেটিভ করে ডি টু আই ডিএক্স টু বের করলে, তারপরে এই বাদিকে লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসিয়ে দিলি, সেকেন্ড অর্ডারের জায়গায় ডি টু আই ডিএক্স টু, ডিওয়াই ডিএক্সের মান আর হচ্ছে ওয়াই। কিন্তু এইভাবে করতে গেলে অযথা অঙ্কটা অনেকটা বড় হবে, তাই আমরা এটাকে একটা টেকনিক্যালি করব। কীরকম? ফার্স্টে দেখ, এই যে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার এবং এই অঙ্কগুলোর প্রসেসটা একটু দেখে নে। সাইন থাকুক, কস থাকুক, ট্যান থাকুক, এইভাবে করতে হয়। এই যে রুট 1 মাইনাস এক্স স্কোয়ারটা দেখতে পাচ্ছিস না, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে ওয়াইয়ের সাথে। দেখে নে, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই সাইন ইনভার্স এক্স। আমি কিন্তু ডেরিভেটিভ এখনও করিনি। এবার আমি বোথ সাইডে ডেরিভেটিভ করব। বাঁ দিকেরটাকে আমি ইউ ইন্টু ভি ফরম্যাটে ডেরিভেটিভ করব, মানে এটা আমার ইউ, এটা আমার ভি। আর ডান দিকে তো আমরা সবাই জানি সাইন ইনভার্স এক্সকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা ইউ ইন্টু ভি আকারে করছি। তাহলে ফার্স্টে কার রেসপেক্টে করছি? এক্সের রেসপেক্টে। খুব ভালো করে দেখবি, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, তাহলে ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স প্লাস এবার ওয়াই থাকবে, রুট 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে। রুটের ডেরিভেটিভ কী হয়? 1 বাই 2 রুট এক্স টাইপের, তাই 1 বাই 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার রুট পোর্শনটা হয়ে গেছে। এবার ভেতরে মানে 1-এর ডেরিভেটিভ সিঙ্গেল ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, ঠিক আছে? আর ডান দিকে তো যা রয়েছে। এবার এখান থেকে তাকে অ্যাকচুয়ালি কিন্তু 2 কেটে যায়, তাই না? 2 কেটে যায় আর এক্স ওয়াই হয়ে যায়, আর প্লাসে মাইনাসে মাইনাস। সো আমার এটা পড়ে থাকছে মাইনাস 2xy বাই এটা 2 কেটে গেল বাই 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার কথা হচ্ছে আমি এটা এখনও ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি, সেকেন্ড অর্ডারে এখনও যায়নি। সেকেন্ড অর্ডার যাওয়ার আগে একটু সিম্পলিফাই করে নিই। এই যে ডান দিকে রুট 1 মাইনাস এক্স স্কোয়ারটা দেখতে পাচ্ছিস নিচে আছে, তাহলে বাঁ দিকে আনলে এটা কি কোনাকুনি লেফট হ্যান্ড সাইডের সাথে কোনাকুনি গুণ হবে। তাহলে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার কোনাকুনি গুণ হলে এটার সাথে রুট 1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে গুণ হলে জাস্ট রুটটা উঠে যাবে, মানে মনে কর রুট টু দ্যাট ইজ 2। সো রুট কুত করে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল। আবার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার যখন এটার সাথে গুণ হচ্ছে, এটা নিচে একটা রুট 1 মাইনাস এক্স স্কোয়ার আছে না, তার মানে আলটিমেটলি ওই রুট পোর্শনটা কেটে চলে যাবে, শুধু পড়ে থাকবে এক্স ওয়াই, যেহেতু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। ডান দিকে 1। এইবার আবার বোথ সাইডে আমি, এটা তো ফার্স্ট অর্ডার কেসটা হলো সিম্পলিফিকেশনের পর, এবার আবার আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা করছি। সেকেন্ড অর্ডার করার সময় এই পার্টটাকে কিন্তু ইউ ইন্টু ভি আকারে করবি। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, আবার এই পার্টটাকেও ইউ ইন্টু ভি আকারে। ওকে, চলো দেখা যাক। এটা এক্সপ্রেশনটা লেখা হয়েছে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভের এক্সপ্রেশনটা। ফার্স্টে ইউ রইল, ডিওয়াই ডিএক্সকে আরেকবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডি টু আই ডিএক্স টু প্লাস এবার ভি রইল, মানে ডিওয়াই ডিএক্স রইল, এই পোর্শনটাকে ডেরিভেটিভ হবে 1-এর ডেরিভেটিভ 0 আর এক্স স্কোয়ারের হচ্ছে 2x। ওকে, এবার এক্স ওয়াই একই জিনিস, ইউ ইন্টু ভি, ইউ রইল ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স প্লাস এবার ওয়াই রইল এক্সকে এক্সের রেসপেক্টে 1, সিম্পল এক্স মানে ইউ ইন্টু ভি ফরম্যাট।
ব্র্যাকেটটা তুলে দিলে সিম্পলিফাই করলে আমার এই জিনিসটা আসছে, জাস্ট ব্র্যাকেট তুলে সিম্পলিফাই করলে এখান থেকে মাইনাস 2x ডিওয়াই ডিএক্স, এখান থেকে মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস 3x ডিওয়াই ডিএক্স হলো। আর এটা যা ছিল ছিল মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। ওকে, ক্লিয়ার, প্রুভড। কোশ্চেন নাম্বার 16, গিভেন ইনফরমেশান এটা দেওয়া আছে y ইকুয়াল টু tan ইনভার্স x হোল স্কোয়ার, ভালো করে লক্ষ্য করবি। অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ দ্যাট দিস এক্সপ্রেশন, একটু ভালো করে দেখে নে, y2 দ্যাট ইজ d2y dx2, y1 দ্যাট ইজ dy dx। ওকে, উই হ্যাভ টু প্রুভ দিস। সো আমরা আমাদের গিভেন এক্সপ্রেশন এটা দেওয়া আছে y ইকুয়াল টু tan ইনভার্স x হোল স্কোয়ার। ফার্স্টে বোথ সাইডে আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, dy dx tan ইনভার্স x হোল স্কোয়ার। এটাই আমি বলি প্রথমে আমি tan ইনভার্সের ডেরিভেটিভ করতে পারবো না, ফার্স্টে এই tan ইনভার্সকে প্রোটেক্ট করে রেখেছে কে, স্কোয়ার। প্রথমে স্কোয়ার ফরম্যাটের ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ যেহেতু x স্কোয়ারের ডেরিভেটিভ 2x, তাহলে tan ইনভার্স x স্কোয়ার 2 tan ইনভার্স x, দেন আমি tan ইনভার্স x এর ডেরিভেটিভ করবো 1/1 প্লাস x স্কোয়ার, তার মানে আলটিমেটলি এটা থাকলো, এটা dy dx, তাহলে y1 জাস্ট গুণ করে দিলাম। এখান থেকে y2 শুরু করে দিতে পারিস, মানে এটাকে u/v ফরম্যাটে ডেরিভেটিভ করে, মানে এটা প্রুভ করতে হবে তো অযথা জায়গাটা একটু বড় হয়ে যাবে, এটাকে তার থেকে আমি ইজি করে নেবো, মানে টেকনিক্যালি ইজি করবো। 1 প্লাস এক্স স্কোয়ারকে কোনাকুনি গুণ করে নে, মানে এইভাবে করার অর্থ হচ্ছে একমাত্র যে আমার প্রুফটা ইজি হবে, আর কিচ্ছু না। মানে জিনিসটা হার্ড ওয়ার্ক না করে আমরা স্মার্ট ওয়ার্ক করছি, আর কিছুই না। 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y1, আর এদিকে 2 tan ইনভার্স এক্স, আবার বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো। আশা করি বুঝতে পারছিস যে এটা ইউ ইন্টু ভি ফরম্যাটে হবে, দিস ইজ মাই ইউ অ্যান্ড দিস ইজ ভি। ওয়েন ইউ ইজ ফিক্সড, y1কে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে y2, নেক্সট y1 ফিক্সড, এটাকে ডেরিভেটিভ, তাহলে এই যে ইউ ফিক্সড y1কে ডেরিভেটিভ করা হয়েছে তাই y2, মানে dy dx ছিল সেটা d2y dx2 প্লাস এবার y1 ফিক্সড, এই পার্টটাকে ডেরিভেটিভ কর, দ্যাট ইজ 0 প্লাস 2x, 2 tan ইনভার্স x ডেরিভেটিভ করলে tan ইনভার্সের 1/1 প্লাস x স্কোয়ার হলো। তো একটু সিম্পলিফাই করলে এটা 2x y1, আচ্ছা করা হয়েছে কি একবারে না, এই যে 1 প্লাস এক্স স্কোয়ারটা নিচে ছিল ডান দিকে, সেটা দিয়ে কোনাকুনি গুণ করে দিয়েছি, তাই এটা 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয়ে গেছে। আর এখানটায় তো কোনাকুনি গুণ করে দিলে 2xy 1 প্লাস এক্স স্কোয়ার, মানে ডান দিকের রাশিটা দিয়ে বাঁ দিকটাকে কোনাকুনি গুণ করে দেওয়া হয়েছে। ওকে, ইকুয়ালস টু 2, দ্যাট ইজ প্রুভড। কোশ্চেন নাম্বার 19, হোয়াট ইজ গিভেন, প্রসেসগুলো একই ম্যাথের, y ইকুয়াল টু সাইন 2 সাইন ইনভার্স এক্স, করেসপন্ডিং ম্যাথগুলো নিজেরা ট্রাই করবি, দেন প্রুভ দ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 ইকুয়াল টু x dy dx মাইনাস 4y। এক জিনিস, আমরা খুব বেশি ডিফারেন্ট করবো না। ওকে, এটা দেওয়া আছে, যখন আমি বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো একটু খেয়াল রাখবি, প্রথমে কিন্তু এই সাইনটার ডেরিভেটিভ হবে, মানে মনে কর এই পুরোটাকে এক্স, তাহলে সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ করলে কী হওয়া উচিত, কস এক্স হয়ে গেল। এইবার আমি সাইন পোর্শন, বাইরের সাইনটা হলো, এবার ভেতরে আসি, 2 সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্সের ডেরিভেটিভ কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, দিস ইজ চেন রুল, আর কিচ্ছু না। তো কী করবে, এই যে √1 মাইনাস এক্স স্কোয়ারটাকে এইভাবে গুণ করে দিয়েছি, ডিওয়াই ডিএক্সটাকে y1ও লিখতে পারতিস, গুণ করে দেওয়া হয়েছে এটার সাথে, আর পড়ে থাকছে এদিকে 2 cos 2 সাইন ইনভার্স এক্স। ওকে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আরেকবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, এটাকে ইউ ইন্টু ভি ফরম্যাটে, ইউ রইলো, ভিকে ডেরিভেটিভ করে d2y dx2, এবার ভি রইলো, এই পোর্শনটা রুট পোর্শন, তাই রুটের জন্য 1/2√x টাইপের, রুট এক্স থাকলে 1/2√x, তাহলে রুট এটার জন্য 1/2 এটা, রুট হয়ে গেলে ভেতরেরটা ডেরিভেটিভ 1-এর জন্য 0, x স্কোয়ার 2x এইটা। তাহলে ডান দিকটা যখন ডেরিভেটিভ করবো ফার্স্টে কস পোর্শনে করবো, কসের ডেরিভেটিভ কী হয়, কস এক্স, এটা মনে কর, তাহলে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, এই যে মাইনাস সাইন এক্স, তারপরে কার ডেরিভেটিভ করবো 2 সাইন ইনভার্স এক্স, এই যে সাইন ইনভার্সের জন্য 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তো আলটিমেটলি সিম্পলিফিকেশন করার পরে যা থাকছে এখানে রইলো, এটা প্লাসে মাইনাসে মাইনাস 2x বাই এটা 2 কেটে গেল, আর রাইট হ্যান্ড সাইডে 2 দুগুণে -4, আর এই যে রাশিটা থাকছে না, এই যে সাইন 2 সাইন ইনভার্স এক্স, এই সাইন 2 সাইন ইনভার্স এক্সটা কী ধরা ছিল আমাদের কাছে, y, তাই এই সাইন 2 সাইন ইনভার্স এক্সের কাছে আমরা y লিখে দিলাম জাস্ট, মানে -4y/√1 মাইনাস এক্স স্কোয়ার। √1 মাইনাস এক্স স্কোয়ারটা আবার রাইট হ্যান্ড সাইডে নিচে রয়েছে, কোনাকুনি গুণ করে দাও, রুট ক্যান্সেল হয়ে গেল, 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে রুট কেটে গেছে, তাই শুধু x dy dx মাইনাস 4y, মাইনাস 4yটাকে এদিকে আনলে, এই সরি x dy dxটাকে এদিকে পাঠালেই আমার প্রুফটা হয়ে যাবে। ওকে, ওকে, হোয়াট ইজ দ্য গিভেন ইনফরমেশন, কোশ্চেন নাম্বার 22 x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, ইট ইজ গিভেন, দিস ইজ গিভেন, বলে দেখাও যে 1 প্লাস y1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2 ইকুয়ালস টু -a, y1 মিনস dy dx, y2 means d2y dx2,
কোথা থেকে এগুলো বের করব? এই ইনফরমেশানটা থেকে। খুব ভালো কথা। সো দিস ইজ গিভেন। ফার্স্ট অফ অল বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি। এক্স স্কোয়ারকে 2x, ওয়াই স্কোয়ার আছে, আমি এক্সের রেসপেক্টে করছি, স্কোয়ারের জন্য 2y, আর ওয়াইকে এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স। এই দুটোর মধ্যেই ডিফারেন্সটা দেখ। এক্স স্কোয়ার ছিল, যেহেতু আমি এক্সের রেসপেক্টে করছি তাই 2x, আর এটা 2y ডিওয়াই ডিএক্স, কারণ এটা আদার ভেরিয়েবল, অন্য চলরাশি, আর এ স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাই 0। এখান থেকে 2xটাকে এদিকে পাঠানো হলো, সিম্পলিফাই করে ডিওয়াই ডিএক্সটা আমার এই পোর্শনটা বেরোচ্ছে -x/y, তার মানে আমরা y1টা -x/y বেরিয়েছে। ওকে, এবার আমি বোথ সাইডে কী করবো? y1টা খেয়াল রাখবি -x/y, কিন্তু এবার আমি বোথ সাইডে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দ্যাট ইজ y2, আর এটা কিন্তু u/v ফরম্যাটে হবে ডেরিভেটিভ। হ্যাঁ, চলো, u/v ফরম্যাট মানে হচ্ছে ভি স্কোয়ার নিচে ভি ডেরিভেটিভ অফ ইউ, মানে এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস, এবার ইউ রইলো, এক্স রইলো, ওয়াইকে এক্সের রেসপেক্টে, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স। আর ডিওয়াই ডিএক্সের মানটা আমরা কত বের করেছিলাম? -x/y বসিয়ে দেওয়া হয়েছে ডিওয়াই ডিএক্সের মানটা, হলো মাইনাসে মাইনাসে প্লাস x²/y, আর নিচে তো y² রয়েছে। আচ্ছা, এটাকে যদি আমরা এলসিএম করে নিই, ওপরে ফ্র্যাকশনাল সাম, তাহলে y এলসিএম হবে y² + x², আর এই ওয়াইটা কিন্তু এই y² সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে y³ নিচে, হলো ভালো কথা। তাহলে এটা আমার y2 বেরোলো, এই জিনিসটা, আর আমার y1 বেরিয়েছে এটা। এবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডে প্রুফে চলে যাই। এটা ছিল প্রুফে, কী ছিল? 1 + y1² হোল টু দি পাওয়ার 3/2 বাই y2, 1 + y1², y1 আমাদের -x/y বেরিয়েছিল, তাই তার স্কোয়ার হচ্ছে x²/y², y2 আমাদের এই জিনিসটা বেরিয়েছিল, পুরো লিখে দেওয়া হয়েছে। ওকে, ভালো কথা। এখানে অ্যাকচুয়ালি এই ব্র্যাকেটের ভেতরে যদি সিম্পলিফাই করি, y² এলসিএম y² + x², দুটোর পাওয়ারেই হোল টু দি পাওয়ার কী আছে? 3/2, আর নিচে যা ছিল তাই রয়েছে। এবার কথা হচ্ছে, এখানে দেখে যে 2 কেটে যাচ্ছে, তো এই যে যেহেতু সূচকের নিয়ম অনুসারে এই দুই কেটে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি y³ থাকছে এখানটা পড়ে, হলো। আর এখানে উপরে নিচে যা ছিল, আর এখানে একটা y³ আছে, এই y³ আর এই y³ কেটে চলে গেছে, তাহলে অ্যাকচুয়ালি থাকছে এখানে x² + y² টু দি পাওয়ার 3/2 মাইনাস নিচে x² + y²। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেটলি আসলো ওপরে x² + y² টু দি পাওয়ার 3/2, আর নিচে -x² + y²। এখন x² + y² এর ভ্যালুটা কত বলে দিয়েছে আমাদের? a², তাই আমরা x² + y² এর জায়গায় a² লিখতে পারি, তাহলে হোল টু দি পাওয়ার 3/2, আর নিচে শুধু x² + y² ছিল, তাই a², 2 কেটে গেল, তাহলে a³/a², 2 আর 3 কেটে গেলে কত পড়ে থাকছে? -a। এটাই আমাকে প্রুফ করতে বলেছিল, এই যে 1 + y1² y2 হোল টু দি পাওয়ার 3/2 হচ্ছে -a, দ্যাট ইজ প্রুভড। ওকে, নেক্সট লংয়ে চলে আসছি আমরা, লং অ্যান্সার টাইপে। কোশ্চেন নাম্বার 1/2 বলেছে এটা, ইফ a = x + √x² - 1 হোল টু দি পাওয়ার n + b × x - √x² - 2 দি পাওয়ার n, দেন প্রুভ দ্যাট, এই বড় এক্সপ্রেশনটা। ব্যাপারটা শর্টের মতোই, কিন্তু এখানে এই এক্সপ্রেশনগুলো খুব বড় ভূমিকা করছে। তো আমরা এই যে অড ফরম্যাটটা দেখতে পাচ্ছিস না, এই যে x + √x² - 2 দি পাওয়ার n আর x - √x² - 1 টু দি পাওয়ার n, এইগুলোকে কিছু একটা ধরে নেব। যে সাপোজ মনে কর এইটাকে আমরা, এই জিনিসটাকে আমরা ইউ ধরছি, এই পার্টটাকে ইউ ধরেছি, আর এই সেকেন্ড পার্টটাকে ভি ধরছি, তাহলে 1 নম্বর ইকুয়েশনটা কী দাঁড়াবে? y a u, মানে এই পুরোটা ইউ ধরেছি, তার মানে 1 নম্বর এক্সপ্রেশনটা দাঁড়াবে y a u + bv। এবার যদি বোথ সাইডে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ডিওয়াই ডিএক্স = কী হবে? a, এটা তো কনস্ট্যান্ট, ডিউ ডিএক্স + b ডিভি ডিএক্স। এবার ওই যে ডিউ ডিএক্স আর ডিভি ডিএক্সের মানটা আমাকে বের করতে হবে। ইউ আমাদের এটা ধরা ছিল, তাহলে ডিউ ডিএক্স করা মানে হচ্ছে বোথ সাইডে কার রেসপেক্টে ডেরিভেটিভ করা? এক্সের রেসপেক্টে। ভালো কথা। যখন আমি এই পার্টটাকে এক্সের রেসপেক্টে করব, প্রথমে আমি ভেতরে যাব না, প্রথমে আমি পাওয়ারে এন এর ডেরিভেটিভ করব। মানে মনে কর এই পুরোটা এক্স টু দি পাওয়ার n, ফর্মুলা কি? n x টু দি পাওয়ার n - 1 ডেরিভেটিভ এটু হয়ে গেল পাওয়ারের। এবার ভেতরে ঢুকবো, ভেতরে কাকে পাবো? ফার্স্টে এক্সকে এক্সের রেসপেক্টে 1, রুট পোর্শনের ডেরিভেটিভ 1/2 রুট, আর রুটের ভেতরে হচ্ছে 2x, 1 এর ডেরিভেটিভ 0, 2 কেটে গেল। এটাকে একটু সিম্পলিফাই করে নিই সূচকে ভেঙে, এটা টু দি পাওয়ার n - 1 আছে, তো তার মানে এটা হোল টু দি পাওয়ার n, আর এই -1টা নিচে চলে গেলে এরমভাবে থাকবে x + √x² - 1, সূচক জাস্ট ইন্ডিসেস। ওকে, আচ্ছা, এখানে 2 কেটে গেলে √x² - 1 এলসিএম, তাহলে √x² - 1 + x, এই পার্টটা পুরো কেটে গেল। ওকে, আর এইটুকুকে আমরা ইউ ধরেছিলাম না, এই যে এই জিনিসটাকে x + √x² - 1 টু দি পাওয়ার n ইউ ধরেছিলাম, তাহলে ওটাকে ইউ লিখে দিচ্ছি, মানে nu/√x² - 1, এটা ডিউ ডিএক্স বেরোচ্ছে। ওকে, এবার ভি পোর্শনটায় আসি। ভি আমাদের এটা ধরা ছিল, একইভাবে ডিভি ডিএক্স বের কর। প্রথমে পাওয়ারের এন এর জন্য এটা,
দেন ভেতরে এক্সের ডেরিভেটিভ 1, রুট পোর্শনের জন্য 1/2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, 2 কেটে গেল। তা 2 কেটে গেলে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 এলসিএম, তা রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স, আর এখানে ইন্ডেক্সে ভেঙে দিলে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার n, আর এই পাওয়ারে -1 জন্য একটা পার্ট নিচে চলে এসছে ভেঙে। এই পার্টটা এখানে এক্স মাইনাস এটা আছে, আর এখানে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স আছে, তার মানে এই দুটো কাটলে -1 হবে, প্লাসে মাইনাসে তফাৎ। ওকে, তাহলে আলটিমেটলি -n, এই পুরো পার্টটাকে আমরা ভি ধরেছিলাম, তাই এর জায়গায় ভি, আর নিচে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে ডিভিডিএক্স এটা বেরোলো। ওকে, তাহলে আমরা ডিউডিএক্সের জায়গায় ডিউডিএক্সের ভ্যালু আর ডিভিডিএক্সের জায়গায় ডিভিডিএক্সের ভ্যালু লিখব। এই যে ডিউডিএক্সের জায়গায় ডিউডিএক্সের ভ্যালু, ডিভিডিএক্সের জায়গায় ডিভিডিএক্সের ভ্যালু। রুট এক্স স্কোয়ার মাইনাস 1 দুটোর সাথেই রয়েছে কমন, তাহলে এটাকে একবারে কমন নিয়ে লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে এই ডিওয়াইডিএক্সের সাথে। এদিকে তাহলে ANU মাইনাস BNV পড়ে থাকছে। এবার আবার বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ কর, তাহলে যখন এক্সের রেসপেক্টে করবি তখন এই বাদিকটা হচ্ছে ইউ ইন্টু ভি আকারে করবি, মানে ইউ আর এটা ভি, তাহলে ইউ রইল ভি এর ডেরিভেটিভ মানে সেকেন্ড অর্ডার, এবার ভি রইল রুট পোর্শনকে ডেরিভেটিভ করলে এটা প্রিভিয়াসলি, এটাকে AN কনস্ট্যান্ট, ইউকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ডিউডিএক্স, আর ভিকে এক্সের রেসপেক্ট করে ডিভিডিএক্স। ওই ডিউডিএক্সের মানটা প্রিভিয়াসলি বের করা আছে, তার থেকে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। ডিভিডিএক্সের মানটা প্রিভিয়াসলি বের করা আছে, তার থেকে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এখানটাও তাহলে কমন, এই লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডটা থেকে কী কমন যায় বলতো? কমন যায় আমি দেখতে পাচ্ছি এখানে একটা n স্কোয়ার হবে, এখানে একটা n স্কোয়ার হবে, তাহলে n স্কোয়ার কমন যাবে, আর নিচে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে পড়ে থাকবে AU প্লাস বিভি। ওকে, আর AU প্লাস বিভিটা আমাদের কী ধরা ছিল? AU প্লাস বিভিটা আমাদের y ধরা ছিল, তাই AU প্লাস বিভির জায়গায় আমরা y লিখে দিয়েছি, n স্কোয়ার y। আর এই যে নিচের যেটা রুট এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এটা জাস্ট লেফট হ্যান্ড সাইডে গুণ করে দেওয়া হয়েছে, রুট গুণ করলে রুটটা উঠে গেছে, এখানে রুট গুণ করলে নিচে রুটটা ক্যান্সেল, মানে এক্স ডিওয়াই ডিএক্স n স্কোয়ার হয়। সো এই সব কটাকে যদি একদিকে নিয়ে যাই, তাহলে এটা এইদিকে চলে গেলে 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, কিন্তু এটা এইদিকে চলে গেলে প্লাস এক্স ডিওয়াই ডিএক্সটা মাইনাস এক্স ডিওএক্স প্লাস n স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, 3 নম্বর কোশ্চেন, y ইকুয়াল টু e টু দি পাওয়ার এক্স লগ এক্স দেওয়া রয়েছে, দেন প্রুভ দ্যাট, এই জিনিসটা প্রুভ করতে বলেছে। হলো, সো y ইকুয়াল টু e টু দি পাওয়ার এক্স লগ এক্স, আমরা প্রথমে বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, এটা u ইন্টু ভি আকারে, e টু দি পাওয়ার এক্স লগ এক্সের ডেরিভেটিভ 1/x, লগ এক্স রইল e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার এক্স, e টু দি পাওয়ার এক্স বাই এক্স। এই পোর্শনটাকে আমাদের y ধরা ছিল, y ইকুয়াল টু e টু দি পাওয়ার এক্স লগ এক্স, তাই এটার জায়গায় আমরা y লিখে দিয়েছি। ওকে, ফ্র্যাকশনাল সাম করে নেওয়া হয়েছে, এক্স এলসিএম ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ওয়াই, এই এক্সটা ক্রস মাল্টিপ্লাই করে লেফট হ্যান্ড সাইডে xy1 ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ওয়াই, বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ কর, লেফট হ্যান্ড সাইডটা ইউ ইন্টু ভি আকারে হবে, ইউ ইন্টু ভি মানে এক্স, y1 এর ডেরিভেটিভ y2 প্লাস এবার y1 রইল এক্সকে এক্সের রেসপেক্টে 1, এদিকে রাইট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর এটা ইউ ইন্টু ভি আকারে, এক্স ওয়াইকে ইউ ইন্টু ভি আকারে মানে এক্স রইল y এর ডেরিভেটিভ y1, y রইল এক্সের ডেরিভেটিভ 1, হয়ে গেল xy2 প্লাস y1। এই মানটা আমরা কোথা থেকে পাবো? 1 নম্বরে যে ফার্স্ট অর্ডার যে ডেরিভেটিভটা আমরা বের করেছিলাম, এই যে xy1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ওয়াই, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কী বেরোবে? xy1 মাইনাস এক্স ওয়াই, তাই ওই ই টু দি পাওয়ার এক্সের জায়গায় এটা লিখে দেওয়া হয়েছে xy1 মাইনাস এক্স ওয়াই, বাকি যা রয়েছে সেম। তাহলে xy1 মানে 2xy1 রইল, সব কটাকে এক সাইডে নিয়ে আসা হয়েছে, রাইট হ্যান্ড সাইডের পুরো রাশিটাকে আমরা এক সাইডে পাঠিয়ে দিয়েছি। xy2 এই দুটো থেকে -1 কমন নিলে, y1 কমন নিলে 2x মাইনাস 1, এই দুটো থেকে যদি y কমন যায় তাহলে x মাইনাস 1, দ্যাট ইজ প্রুভড। 3-2 y স্কোয়ার ইকুয়াল টু 4x দেওয়া আছে, 4x দিয়ে প্রুফ করতে বলেছে এই রাশিটা। এখানে এটা একটু খেয়াল রাখ, এটা d2y dx2 মানে এক্সের রেসপেক্টে সেকেন্ড অর্ডার, এটা d2x dy2 মানে y এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার করে আমার এই মানটা প্রুফ করতে হবে। দুটো কিন্তু আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট আছে, এখানে এক্সের রেসপেক্টে ডেরিভেশন, এটাকে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেশন, এবং দুটো এখান থেকেই করতে হবে, করে আমার এটা প্রুফ করতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা আমার গিভেন ইনফরমেশন, ইকুয়েশন নাম্বার 1, বোথ সাইডকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ওয়াই স্কোয়ার 2y dy dx, আর এক্সকে এক্সের রেসপেক্টে 1 মানে 4a, কাটাকুটি করে ওয়াই dy dxটা আমার 2a বেরোচ্ছে। তো এবার এই আবার বোথ সাইডকে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেট করব, মানে আগে d2y dx2টা বের করতে চাইছি। তাহলে বোথ সাইডকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে হচ্ছে এই দিকটা ইউ ইন্টু ভি আকারে, তাহলে ইউ ইন্টু ভি ফরম্যাটে ডেরিভেটিভ মানে হচ্ছে ওয়াই ডিওয়াই ডিএক্স d2y dx2 প্লাস ডিওয়াই ডিএক্স ইন্টু, মানে ইউ ইন্টু ভি মানে হচ্ছে এটা ইউ এটা ভি, তাহলে ওয়াইকে ফিক্স রেখে এটার ডেরিভেটিভ d2y dx2 এক্সের রেসপেক্টে, কার রেসপেক্টে করছি এটা মাস্ট। এবার ডিওয়াই ডিএক্স রইল,
এই ওয়াইটাকে করবো কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, সো ইট ইজ ডিওয়াই ডিএক্স। অ্যান্ড ডান দিকে তো কনস্ট্যান্ট ছিল বলে 0, ওয়াই ডি টু আই ডিএক্স টু ডিওয়াই ডিএক্স এর স্কোয়ার ইকুয়াল টু 0। ডিওয়াই ডিএক্সের মানটা আমরা যে আগে বের করে রেখেছিলাম ওখান থেকে নিলাম, ডিওয়াই ডিএক্স মাইনাস 2a/y, ডিওয়াই ডিএক্সের জায়গায় ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা বসিয়ে দিলাম 2a/y, মানে 4a² এটা এইদিকে পাঠিয়ে দিলে -4a²y²। সো এটা বাই করে দিলে d2i dx হচ্ছে -4a²y³। এবার আবার 1 নম্বর থেকে, এটা তো d2i dx বেরোলো, 1 নম্বর থেকে স্টার্ট করি। 1 নম্বর থেকে এবার আমরা বোথ সাইডে কার রেসপেক্টে করবো, ওয়াই এর রেসপেক্টে, এতক্ষণ এক্স এর রেসপেক্টে হলো, এবার আমরা ওয়াই এর রেসপেক্টে করবো। ওয়াই এর রেসপেক্টে করা মানে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ জাস্ট 2y, কারণ ওয়াই এর রেসপেক্টে দিস ইজ 4a, এক্সকে ওয়াই এর রেসপেক্টে কী হবে, dx dy, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ এ dx dy, আর এদিকে 2y। সো 2 4 কেটে গেল, y/2a, এদিকে dx dy, ক্লিয়ার। নাও বোথ সাইডে এবার আমরা কার রেসপেক্টে করবো, ওয়াই এর রেসপেক্টে, dx dy এসছে, তাহলে dx dy এর ডেরিভেটিভ হবে হচ্ছে d2x dy2, ওয়াই এর রেসপেক্টে 1/2a কনস্ট্যান্ট, ওয়াইকে ওয়াই এর রেসপেক্টে করলে 1 হলো, তাহলে d2x dy2 বেরিয়ে গেল, আর এদিকে d2i dx2 বেরিয়েছিল। এবার দুটোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, d2i dx2 হচ্ছে এটা, d2x dy2 হচ্ছে এটা, 2 4 কেটে 2, a² কেটে গেল, -2a/y³। 4 3 দেওয়া আছে কি, এই বড় এক্সপ্রেশনটা দেওয়া আছে, দেখে নিবি, y = a e⁻t√2 + b × e⁻t -t√2, x দেওয়া আছে প্যারামেট্রিক ফর্ম, x দেওয়া আছে sin t, দেন প্রুভ করতে বলেছে। এটা প্যারামেট্রিক ফর্মে ডেরিভেটিভ থাকলে আমরা কি করে নিই, প্রথমে dy dt বের করি, দেন dx dt বের করি, ফার্স্টে ওখান থেকে dy dt/dx dt করে আমরা dy dxটা বের করি। তাহলে আগে আমরা সেই প্রসেসটায় আসি। তাহলে এই হচ্ছে আমার y, বোথ সাইডে আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে হচ্ছে a রইল e⁻ এর ডেরিভেটিভ e⁻ হয়, মানে e√2t, দেন আবার √2t এর ডেরিভেটিভ করব। আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি এটা সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে e⁻ এর ডেরিভেটিভ e⁻, দেন √2t এর ডেরিভেটিভ, টিকে t এর রেসপেক্টে 1, তার মানে শুধু √2। এখানেও সেম প্রসেস, e⁻√2t আর এটার জন্য -√2। তো দুটো থেকে √2 কমন নিলে এই পোর্শনটা পড়ে থাকছে, হলো। আর x হচ্ছে sin t, এটা ইজি ডেরিভেটিভ cos t। তাহলে এবার আমাকে dy dx ফার্স্টে বের করতে হবে। dy dx মানে কি, dy dt/dx dt, dy dt জায়গায় dy dt বসালাম, dx dt জায়গায় dx dt বসালাম, করে আমার dy dx বেরিয়ে গেল। আমাকে কিন্তু এটা প্রুভ করতে হবে, খেয়াল রাখবো, হ্যাঁ। তো এইবার কিছু টেকনিক্যালি স্টেপ ফলো করতে হবে। এই dy dx এটা বেরিয়েছে, আমি বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, দ্যাট ইজ dy dx হোল স্কোয়ার, এখানে স্কোয়ার করলে √2² 2, আর এই পুরোটা হোল স্কোয়ার, আর নিচে cos স্কোয়ার t। এবার মনে মনে ভাব এটাকে a, এই পুরোটাকে a, আর এই পুরোটাকে b। তাহলে a - b হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে না, a + b হোল স্কোয়ার -4ab + 7/8 রয়েছে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে। আর নিচে cos স্কোয়ারের জায়গায় আমরা 1 - sin স্কোয়ার t অ্যাপ্লাই করতাম। এই পোর্শনটার মান না y ধরা ছিল আমাকে, ওই যে প্রথমে y বলা আছে এটা, তাহলে এটার জায়গায় আমরা y² লিখতে পারি। আর এটাকে একটু সিম্পলিফাই করে ক্যালকুলেশন করে দেখ, 4ab আর e⁻√t × e⁻√t মানে কি, পাওয়ার দুটো তো অ্যাড হবে, তাহলে √2t -√2t কেটে গেলে e⁻0, কোনো কিছুর পাওয়ারে 0 থাকলে e⁻0 কি 1, তার মানে আলটিমেট 4ab থাকছে, 1 - sin y² - 4ab/1 - x², এটা dy dx হোল স্কোয়ারটা বেরিয়েছে। ওকে, ক্রস মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে, 1 - x²টা এদিকে তুলে দেওয়া হয়েছে, dy dx হোল স্কোয়ার, আর 2y² - এটা গুণ করে 8ab থাকছে। ওকে, এবার আমি আবার বোথ সাইডে এক্স এর রেসপেক্ট করবো, বাদিকটা u × v আকার, এটা u এটা v ডান দিকে। সো ফার্স্টে u রইল, ছিল আমার কি 1 - x² আর dy dx এর স্কোয়ার, তো u রইল, এই পার্টটা v ডেরিভেটিভ হবে, প্রথমে স্কোয়ারের জন্য 2 dy dx, তারপরে dy dx এর ডেরিভেটিভ d2i dx2, দেন এবার v রইল, এই পার্টটা ডেরিভেটিভ, 1 এর ডেরিভেটিভ 0 -2x, আর ওদিকে y² - 8ab ছিল, 2y² ছিল বোধহয়, 2y² - 8ab, হ্যাঁ 2y² - 8ab। তাহলে 2y² এর ডেরিভেটিভ হচ্ছে 2y স্কোয়ারের জন্য, আর ওয়াইকে এক্সের রেসপেক্টে dy dx, আর 8ab তো কনস্ট্যান্ট, তাই 0 হয়েছে। ওকে, সো এবার জাস্ট সিম্পলিফিকেশন, এইদিকে দেখ লেফট হ্যান্ড সাইডে একটা 2 dy dx কমন নিতে পারবি, 2 dy dx লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডেও একটা 2 dy dx কমন পাবি, তাহলে বোথ সাইড থেকে 2 dy dxটা কেটে চলে যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে 2 dy dx, এখান থেকে এই যে 2 dy dx একটা কমন যেতে পারে, তাহলে 1 - x² d2i dx2 থাকছে, এখান থেকে একটা dy dx চলে যাবে, তাই শুধু dy dx, আর প্লাসে মাইনাসে মাইনাস x,
আর এখান থেকে 2 dy dx চলে যাবে কেটে, তাহলে শুধু 2y পড়ে থাকবে। ওকে, তারপরে বাকি তো সব একই রইল, দ্যাটস প্রুভড। আচ্ছা, 5-1 এস ইকুয়াল টু হাফ লগ 1 + t/1 - t হলে প্রমাণ করো যে d2s dt2 ইকুয়াল টু মাইনাস ds dt কিউব ইন্টু d2t ds2, এটা প্রুভ করতে বলেছে। ভালো কথা। এস ইকুয়াল টু হাফ লগ 1 + t/1 - t। ওকে, তাহলে এবার হাফ লগ a/b টাকে আমরা ভেঙে নিই। লগ a/b মানে হচ্ছে লগ a মাইনাস লগ b। আচ্ছা, এখানে একবার দেখে নিই, যেটা প্রুফ করতে বলেছে সেখানে 2 রকমের ডিফারেন্সিয়েশন আছে দেখতে পাচ্ছি। d2s dt2 মানে t এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার, ds dt মানে t এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার, এটা করে এটা পাবো। আর d2t ds2 মানে t এর s এর রেসপেক্টে সেকেন্ড অর্ডার। অনেক রকম ব্যাপার আছে কিন্তু দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা বোথ সাইডে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এটা আমার s, বোথ সাইডে t এর রেসপেক্টে করি। t এর রেসপেক্টে করলে হাফ লগ পোর্শনের জন্য 1/1 + t, আর 1 + t এর ডেরিভেটিভ 1 c 0 আর t কে t এর রেসপেক্টে 1, মাইনাস লগের জন্য 1/1 - t, 1 এর ডেরিভেটিভ 0, মাইনাস t এর জন্য -1, মাইনাস মাইনাসে প্লাস। এটা ফ্র্যাকশনাল সাম করা হয়েছে, ভগ্নাংশে যোগ বিয়োগ করে আমার এই পোর্শনটা আসছে 1/1 - t² ds dt এর মানটা। ওকে, সো ds dt টা ক্লিয়ারলি আমার এটা বেরিয়ে গেল। এবার আবার বোথ সাইডে আমি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করে d2s dt2 বের করবো, বোথ সাইডে t এর রেসপেক্টে। t এর রেসপেক্টে করা মানে হচ্ছে এটাকে u/v ফরম্যাটে ডেরিভেটিভ করে নেওয়া হয়েছে। u/v ফরম্যাটে ডেরিভেটিভ করে আমার 2t/1 - t² হোল স্কোয়ার আসছে। তা অ্যাকচুয়ালি 1/1 - t² তো ds dt বেরিয়েছিল, তা তার 1/1 - t² হোল স্কোয়ার মানে হচ্ছে ds dt²। তার মানে 2tটা আলাদা রাখছি আর 1/1 - t² হোল স্কোয়ারের জায়গায় ds dt² লিখে দিচ্ছি। এটা আমার কার মান বেরোলো? d2s dt2 মান বেরোলো। ঠিক আছে, এইবার ds dt যদি আমার 1/1 - t² হয়, তাহলে এখান থেকে উল্টে দিলে dt dsটা কী হওয়া উচিত? জাস্ট উল্টে দিলে 1 - t², সেটাই করা হয়েছে। dt ds হচ্ছে 1 - t² হলো, যেহেতু ds dtটা এটা। এবার বোথ সাইডে আমি কার রেসপেক্টে করবো? এস এর রেসপেক্টে করবো, এস এর রেসপেক্টে, খেয়াল রাখবি এস এর রেসপেক্টে। তাহলে এস এর রেসপেক্টে করলে 1 এর জন্য কনস্ট্যান্ট 0, t², আদার ভেরিয়েবল চলে আসছে কিন্তু আমি করছি এস এর রেসপেক্টে। আদার ভেরিয়েবল প্রথমে স্কোয়ারের জন্য 2t আর t কে এস এর রেসপেক্টে dt ds, তার মানে d2t ds2 ইকুয়াল টু হচ্ছে -2t dt ds হলো। তাহলে 2t এখান থেকে কী বেরোবে? 2tটা এদিকে রাখলে মাইনাস dt dsটা এদিকে চলে গেলে ds dt, এই সাইডে লেফট হ্যান্ড সাইডে ds dt হলো। এবার আমি বোথ সাইডে এই যে লাইনটা দেখতে পাচ্ছিস, বোথ সাইডে ds dt হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছি, বোথ সাইডে ds dt হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে ds dt কিউব আর এদিকে ds dt স্কোয়ার। এতে লাভ কী পাবো? এই যে 2t ইন্টু ds dt হোল স্কোয়ার পাচ্ছি, এই 2t ইন্টু ds dt হোল স্কোয়ার মানে অ্যাকচুয়ালি কার মানটা বেরিয়েছিল? d2s dt2 মান 2t ইন্টু ds dt হোল স্কোয়ার বেরিয়েছিল, তাই 2t ইন্টু ds dt হোল স্কোয়ারের জায়গায় আমরা d2s dt2 লিখে দিচ্ছি। দ্যাটস প্রুভড। এখানটায় বলেছে এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। x ইকুয়াল টু 1/z দেওয়া আছে, y ইকুয়াল টু fx দেওয়া আছে, প্রুফ করতে বলেছে এটা। f কে x এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ, y কে z এর রেসপেক্টে ডেরিভেটিভ, y কে z এর রেসপেক্টে ডবল ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভগুলো কী কী রেসপেক্ট আছে সেটা দেখে নিলাম। x এখানে z এর ফাংশান, y এখানে x এর ফাংশান। জটিল কেস বাট ইম্পর্টেন্ট ম্যাথ। ভালো কথা, আমি x ইকুয়াল টু 1/zটা দেওয়া আছে, আমি সেটা নিয়ে নিলাম। বোথ সাইডে z এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে এদিকে dx dz 1/z কে z এর রেসপেক্টে করলে -1/z²। u/v আকারে করতে পারিস, অথবা এটাকে z⁻1 ভেবে করতে পারিস, দ্যাটস ইট। y ইকুয়াল টু fx আছে, y ইকুয়াল টু fx থেকে আমি বোথ সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। fx মানে x এরই ফাংশান, কিন্তু x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, দ্যাট ইজ dy dx আর এদিকে df dx হলো। dy dxটাকে একটু ভেঙে আমরা এরকম লিখতে পারি, dy dz ইন্টু dz dx, dz ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে dy dxই থাকছে। কিন্তু এইভাবে কেন লিখলাম? কারণ আমাকে প্রুফে একটা dy dz আছে, তো এইভাবে লিখলাম dy dz ইন্টু dz dx df dx। dx dzটা কত বেরিয়েছে? -1/z²। তাহলে dz dx কত বেরোবে? উল্টে দেবো, মানে -z², যেহেতু dx dzটা -1/z², তাহলে dz dx মানে উল্টে দিলে -z²। তার মানে আলটিমেটলি আমার df dxটা বেরোচ্ছে এই জিনিসটা, -dy dz ইন্টু z²। এবার বোথ সাইডে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে df dxকে আরেকবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে d2f dx2, এটাকেও বোথ সাইডে x এর রেসপেক্টে করছি। u ইন্টু ভি আকারে করবো, কিন্তু করার আগে একটু খেয়াল রাখতে হবে এই পুরোটা কিসের ফাংশান রে?
জেডের ফাংশান, পুরোটাই জেডের ফাংশান। আমি করতে চাইছি কার রেসপেক্টে, এক্সের রেসপেক্টে, পারবো না। এটা জেডের ফাংশন মানে জেডের রেসপেক্টেই করতে হবে, তাহলে এখানটায় ডিজেড নিয়ে আসলাম, জেডের রেসপেক্টে করবো, কিন্তু ছিল না তো, তাই ব্যালেন্স করতে গেলে ডিজেড ডিএক্স দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ডিজেড ক্যান্সেলই হয়ে যাচ্ছে, ডিএক্স পড়ে থাকছে। এবার এই পার্টটাকে যদি আমি ইউ ইন্টু ভি আকারে করতে চাই, তাহলে এই রইল আমার ইউ, আর এটাকে ভি এর রেসপেক্টে করলে d2i dz2 প্লাস এবার ভি রইল জেড স্কোয়ারকে জেডের রেসপেক্টে 2z। এই জায়গাটা বোঝা গেল প্যারামেট্রিক আকার, যেরকম করে আমরা ওই যে প্যারামেট্রিক ইকুয়েশনগুলো করতাম। এটা জেডের ফাংশন, এক্সের রেসপেক্টে করা যাবে না, তাই ডিজেড নেওয়া হয়েছে, ব্যালেন্স করার জন্য ডিজেড ওপরে দিয়ে দেওয়া হয়েছে, ডিএক্স তো রইল। হলো, এবার এটাকে ইউ ইন্টু ভি আকারে করে দেওয়া হলো। ডিজেড ডিএক্স এটা কোথা থেকে পাবো, ওই যে ওপরে ডিএক্স ডিজেড -1/z² বের করে রেখেছিস, তাহলে ডিজেড ডিএক্স উল্টে যাবে -z²। এবার শুধু গুণ করে দে মাইনাস দিয়ে, আর কিচ্ছু করতে হবে না, সব চলে এসছে, মাইনাস মাইনাসে প্লাস z⁴ d2i dz2, আর এটা তো প্লাসই হয়ে গেছে, dy dz, এটা 2z3, দ্যাটস প্রুভড। খুব ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 বলেছে এক্স e⁻ kt cos pt প্লাস এপসাইলন, এটা দেওয়া আছে, এবং এখানে প্রশ্নে বলে দিয়েছে অনেকগুলো কনস্ট্যান্ট আছে, এ কে পি এপসাইলন, এগুলো সব ধ্রুবক, বলে এটা প্রমাণ করতে হবে d2x dx2 k dx dt প্লাস n স্কোয়ার x = 0। এটা অনেক বড় ম্যাথ। হ্যাঁ, এই এন স্কোয়ারটা দেখলি এন কোথাও নেই, হঠাৎ করে এন স্কোয়ার কোথা দিয়ে চলে আসলো, এরকম একটা বড় কোনো রাশি আসবে প্রুফটা করার ক্ষেত্রে, বুঝতে পেরেছিস, ওটার জায়গায় এন স্কোয়ার দিয়ে লিখে দিয়েছে, তো ভালো কথা। জেনারেল প্রসেসে করবো, বেশি ঝাঁটাবো না এটাকে। এখানে এক্স টি এর ফাংশন দেওয়া আছে, আমরা বোথ সাইডে টি এর রেসপেক্টে করবো। এ আমার কনস্ট্যান্ট, এই যে এইটুকু পার্ট আমরা ইউ ইন্টু ভি আকারে করছি, ইউ রইল কস পোর্শনের ডেরিভেটিভ, কসের জন্য হচ্ছে মাইনাস সাইন পিটি প্লাস এপসাইলন পি, তো এদিকে হচ্ছে ইউ রইল কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন পিটি প্লাস এপসাইলন, কস পোর্শন হয়ে গেলে ভেতরে ঢুকবো, পিটি, টিকে টি এর রেসপেক্টে 1 মানে পি রইল, আর এপসাইলন কনস্ট্যান্ট মানে 0, যেহেতু আমি টি এর রেসপেক্টে করছি। এবার আবার কস পোর্শনটা থাকবে, ই টু দি পাওয়ারের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার হয়ে গেলে এবার এই পোর্শনটা ডেরিভেটিভ -kt/2, টিকে টি এর রেসপেক্টে 1, তাহলে শুধু -k/2 থাকবে। হলো, তাহলে এবার যদি জাস্ট এটা দিয়ে গুণ করে দেওয়া হয়েছে ব্র্যাকেটের ভেতরে, শুধু এটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, এবার এই যে পোর্শনটা থাকছে না, এই যে a ইন্টু ই টু দি পাওয়ার -kt/2 cos pt প্লাস এপসাইলন, এই মানটা না প্রশ্নে এক্স দেওয়া ছিল, এই যে এই পোর্শনটা এক্স দেওয়া ছিল, তাই এটার জায়গায় kx/2 লেখা আছে, আর বাকি যা ছিল রইল। এবার আবার বোথ সাইডে টি এর রেসপেক্টে করছি, টি এর রেসপেক্টে। হলো, এখানটায় মাইনাস এপিটা বাইরে রাখি কারণ কনস্ট্যান্ট, বাকি এই যে এইটুকু পোর্শন দেখতে পাচ্ছিস, এইটুকু পোর্শনকে ইউ ইন্টু ভি আকারে করা হয়েছে আগের মতো করে। ঠিক আছে, ইউ থাকছে, সাইনের ডেরিভেটিভ কস হয়ে গেলে পিটির ডেরিভেটিভ পি, এপসাইলন 0, k/2 হয়ে গেলে এক্সের কোথায় গেল, এক্সের ডেরিভেটিভ হচ্ছে dx dt, এক্সকে টি এর রেসপেক্টে dx dt। হলো, ভালো কথা। এবার মাইনাস এপিটা দিয়ে আবার ব্র্যাকেটের ভেতরে গুণ করে দেওয়া হয়েছে, মাইনাস এপি স্কোয়ার, এটা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, বলে এটা বাকি যা রয়েছে। ভালো কথা। এইবার কথা হচ্ছে এই যে k/2টা, এই যে ফার্স্ট পোর্শনটায় দেখ, এই যে ফার্স্ট পোর্শনটায় যদি আমরা মাইনাস পি স্কোয়ারটাকে আলাদা রাখি, তাহলে a e⁻ kt/2 cos pt প্লাস এপসাইলন, এটার ভ্যালুটা কত বলা আছে প্রশ্নে, এক্স, তাই ওটার জায়গায় আমরা এক্স লিখে দিয়েছি। এই যে মাইনাস পি স্কোয়ারটাকে বাদ দিলে a ইন্টু বাকি পোর্শনটা এক্স। সেকেন্ডটায় আসি, k/2টাকে যদি আমরা ছেড়ে দিই, এই যে k/2টাকে ছেড়ে দিলে এপি ইন্টু e⁻ kt/2 সাইন পিটি প্লাস এপসাইলন, এই যে এইদিকে দেখ এপি ইন্টু, মানে এই লাইনটা থেকে এটাকে 1 নাম্বার দিলে, এই পোর্শনটাকে যদি এদিকে নিয়ে যাস, এপি ইন্টু e⁻ kt/2 সাইন পিটি প্লাস এপসাইলন, আগে মাইনাস আছে তো এটাকে লেফট হ্যান্ড সাইডে প্লাস, আর dx dt এদিকে চলে আসলে কী হবে, মাইনাস dx dt মাইনাস kx/2, তাই এই পোর্শনটার জায়গায় এই যে এপি ইন্টু e⁻ kt/2 সাইন পিটি প্লাস এপসাইলন, ওর জায়গায় আমরা ওই মানটা বসিয়ে দিয়েছি, আর k/2টা কমন রয়েছে, বাকি যা রইল k/2 dx dt মাইনাস পি স্কোয়ার এক্স মাইনাস k² x/4 k/2 dx dt k/2 dx dt। এখানে k/2 dx dtটা কমন নিলে কটা হচ্ছে, এখানে দুটো হয়ে যাচ্ছে, মানে মাইনাস k dx dt হচ্ছে, দুটো হয়ে যাচ্ছে মানে মাইনাস k dx dt হচ্ছে। আর এখান থেকে মাইনাস এক্সটা কমন নিলে কিন্তু n স্কোয়ার বলছি পি স্কোয়ার প্লাস k²/4 থাকবে, এই দুটো থেকে মাইনাস এক্স কমন নিলে, যেটার ভ্যালু প্রশ্নে বলে দিয়েছে p² প্লাস k²/4 মানে n²। ঠিক আছে, তাহলে মাইনাস এক্স কমন নিলে এটা, আর ওদিকে মাইনাস k dx dt, দুটোকে অ্যাড করে পাচ্ছি, এটার ভ্যালু প্রশ্নে বলা আছে n², তাহলে এটার জায়গায় -n²x, সব কটাকে একদিকে নিয়ে আসলে
এই হচ্ছে প্রুফ। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 দেওয়া আছে ইফ 2x ইকুয়াল টু এটা দেওয়া আছে y⁵ প্লাস y⁻1/5 দেন প্রুফ দ্যাট বলে এই রাশিটা x² - 1y2 প্লাস xy1 ইকুয়াল টু 25y। আচ্ছা ভালো কথা। এবার হচ্ছে এই পুরো রাশিটা ইকুয়াল টু 2x দেওয়া, তো এখান থেকে আমাকে আলাদা করে y⁻1/5 যে করে হোক বের করতে হবে, নইলে এই ম্যাথটা করা যাবে না। তো মনে করো এটাকে ভাবি a আর এটাকে ভাবি b, তাহলে a প্লাস b দেওয়া আছে, আমি a মাইনাস b বের করব। কী করে বের করব? a মাইনাস b হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। a প্লাস b এর জায়গায় a প্লাস b এর ভ্যালুটা বসিয়ে দিলাম 2x তার স্কোয়ার, আর এটা পাওয়ার যেহেতু মাল্টিপ্লিকেশন হচ্ছে পাওয়ার দুটো অ্যাড হলে 0 হয়ে যাবে, y⁻0 1 মানে -4, 4x² - 4, দ্যাট ইজ 4 কমন নিলে এটা স্কোয়ার রুট করে দিলে 2√x² - 1 a মাইনাস b এর হলো। এটা আমার a প্লাস b 1 নাম্বার, এটা আমার a মাইনাস b 2 নাম্বার, দুটোকে অ্যাড করে দে, অপনয়ন পদ্ধতি, দুটোকে অ্যাড করলে ওই প্লাস y⁻1/4 মাইনাস y⁻1/5 কেটে যাবে, কেটে গেলে 2y⁻1/5 হবে, এটা অ্যাড করলে 2y⁻1/5, আর রাইট হ্যান্ড সাইডে 2x প্লাস 2√x² - 1, দুইটা বোথ সাইড থেকে কেটে গেলে এটা থাকছে। এবার আমরা উভয় পক্ষে লগ নিয়ে নিলাম বোথ সাইডে, এই পাওয়ারটাকে সামনে আনার জন্য লগ y⁻1/5 লগ এটা, পাওয়ারের জন্য এটা সামনে চলে আসবো 1/5 লগ y লগ এটা, বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, যখন করব তখন লগের জন্য 1/y হবে আর ওয়াইকে এক্সের রেসপেক্টে dy/dx। ভালো কথা। তাহলে লগের জন্য 1/y আর ওয়াইকে এক্সের রেসপেক্টে dy/dx। লগ x প্লাস √x² - 1 ছিল, লগ পোর্শনের জন্য 1/, এটা হয়েছে, তারপরে ভেতরে ঢুকলে এক্সের ডেরিভেটিভ 1 আর রুটের জন্য যেরমভাবে ডেরিভেটিভ হয়। ওকে, √x² - 1 এলসিএম হলো √x² - 1 প্লাস x, যেটা এটার সাথে কেটে যাচ্ছে, তাহলে 1/, এটা পড়ে থাকে, কোনাকুনি গুণ করে দেওয়া হলো √x² - 1 dy/dx এদিকে আর 5y এদিকে। ওকে, এবার বোথ সাইডে আমরা স্কোয়ার করে দেবো, তাহলে বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিলে রুটটা উঠে গিয়ে x² - 1 dy/dx স্কোয়ার, আর এদিকে 25y² হয়েছে। এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ কর, u v এর ডেরিভেটিভ স্কোয়ারের জন্য 2 dy/dx, dy/dxকে ডেরিভেটিভ করে d2y/dx2, আর প্লাস এবার আবার v রইল dy/dx স্কোয়ার, এই পোর্শনটা ডেরিভেটিভ করলে 2x, 25y², y² ডেরিভেটিভ স্কোয়ারের জন্য 2y, ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে dy/dx। এবার দেখ এই পুরো লেফট হ্যান্ড সাইড থেকে একটা 2 dy/dx কমন নেওয়া যায়, রাইট হ্যান্ড সাইড থেকে 2 dy/dx কমন, বোথ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে x² - 1 d2y/dx2, এখান থেকে 2 dy/dx চলে গেছে, তাহলে x dy/dx, আর এখান থেকে 25y। তো দ্যাটস প্রুভড। কোশ্চেন নাম্বার 9, একটা গিভেন ইনফরমেশান দিয়েছে ক্যাপিটাল f(x) = স্মল f(x) phi(x), পুরোটাই এক্সের ফাংশন দেওয়া আছে, এবং f'(x) * phi'(x) = a, মানে f' কিন্তু এই স্মল এফের ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর phi' হচ্ছে phi এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ইকুয়াল টু হচ্ছে a কনস্ট্যান্ট। দেন প্রুফ করতে বলেছে এই রাশিটা, ভালো করে দেখে নে, f এর সেকেন্ড অর্ডার বাই ক্যাপিটাল F, স্মল f এর সেকেন্ড অর্ডার বাই স্মল f, phi এর সেকেন্ড অর্ডার বাই phi ইকুয়াল টু a। হোয়াট ইজ দ্য গিভেন ইনফরমেশন? এটা দেওয়া আছে, f এর ফার্স্ট অর্ডার ইন্টু phi এর ফার্স্ট অর্ডার ইকুয়াল টু a, আর এটা দেওয়া আছে f(x) = f(x) * phi(x). বোথ সাইডে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, আর এক্সগুলো আর লিখবো না, আমরা এটা জানি যে এক্সের ফাংশন, বোথ সাইডে যখন এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি তার মানে f', আর এটা u*v আকারে হবে, u*v মানে প্রথমে u রাখলো, মানে fটা ফিক্স, phi এর ডেরিভেটিভ দ্যাট ইজ phi ড্যাশ, প্লাস এবার phi থাকবে f এর ডেরিভেটিভ f' u*v হয়ে গেল। এবার আবার বোথ সাইডে এক্সের রেসপেক্টে, মানে এটা f', এটাকেও এক্সের রেসপেক্টে করবো u*v, এটাকেও এক্সের রেসপেক্টে করবো u*v, তাহলে প্রথমে ইউ রইলো, মানে এফ রইলো, phi ড্যাশের আরেকবার ডেরিভেটিভ করলে phi ডবল', প্লাস এবার phi ড্যাশ রইলো, এফকে ডেরিভেটিভ করলে f', এখানেও তাই, f' মনে করে রাখলাম, যে কোনো একটাকে রাখলাম, f' রইলো, phi-কে ডেরিভেটিভ করলে phi ড্যাশ, এবার phi রইলো, f' আরেকবার ডেরিভেটিভ করলে f', একটু আগে বড় হয়েছে, যাই হোক। তো অ্যাকচুয়ালি phi ড্যাশ f' কটা হচ্ছে, দুটো ব্র্যাকেট তুলে দিলে তাহলে 2 phi ড্যাশ f', বাকি এই রয়েছে সিম্পলিফিকেশনটা। বোথ সাইডকে আমরা ক্যাপিটাল F দিয়ে ডিভাইড করে দিচ্ছি, বোথ সাইডকে, পুরো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে ক্যাপিটাল F দিয়ে ডিভাইড করা হয়েছে, ভালো কথা। এবার অ্যাকচুয়ালি ক্যাপিটাল F মানে দেওয়া ছিল কি, ক্যাপিটাল F মানে স্মল f ইন্টু phi দেওয়া ছিল, তো তার জায়গায় ক্যাপিটাল F এর জায়গায় স্মল f ইন্টু phi লিখে দেওয়া হয়েছে, এখানেও তাই এখানেও তাই, f কেটে গেলে phi ডবল'/phi, এখানে আচ্ছা এই phi ড্যাশ f' এই মানটা প্রশ্নে বলা ছিল বোধহয়, এই যে phi ড্যাশ f' এর মানটা বলা ছিল a, তাই ওর জায়গায় একবারে a লিখে দেওয়া হয়েছে, যেহেতু f' ইন্টু phi ড্যাশ ইকুয়াল টু হচ্ছে a বলা আছে, তাই ওর জায়গায় একবার a লিখে দেয়, আর f এর জায়গাগুলোতে f phi লিখে দেওয়া হয়েছে, তাহলে phi ডবল'/phi
2a/f5, এখানে 5 কেটে যাচ্ছে, f''f, দ্যাট ইজ প্রুভড। 11/2 y স্কোয়ার ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস 2bx প্লাস c দেওয়া রয়েছে, দেন প্রুভ দ্যাট d2x dy2 ইকুয়াল টু হচ্ছে এটা। ভালো কথা, এবং d2x dy2 খেয়াল রাখবি y এর রেসপেক্টে করা হচ্ছে ডেরিভেটিভ। y স্কোয়ার ইকুয়াল টু এটা রইল, আমরা বোথ সাইডে এক্সের রেসপেক্টেই করি, ওয়াই রেসপেক্টও করা যেত, যাই হোক এক্সের রেসপেক্টে করি, তারপরে উল্টে দেবো। এক্সের রেসপেক্টে করা মানে এদিকে 2y dy dx, আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ারের জন্য 2x হয়েছে, এক্সকে এক্সের রেসপেক্টে 1 2b, আর c এর ডেরিভেটিভ 0। এখান থেকে বোথ সাইড থেকে 2 কমন নিয়ে কেটে গেল, তাহলে dy dx হচ্ছে ax প্লাস b বাই ওয়াই। তাহলে উল্টে দিলে dx dyটা কী বেরোবে, y বাই ax প্লাস b, জাস্ট উল্টে দিলাম, dy dxটা বের করে ওটাকে উল্টে দিলাম, বা এখান থেকেও বোথ সাইডে এক্সের ওয়াইয়ের রেসপেক্টে করে নেওয়া যেত। এইবার আমি বোথ সাইডে কার রেসপেক্ট করবো, ওয়াইয়ের রেসপেক্টে করবো, dx dy পেয়ে গেছি তো, ওয়াইয়ের রেসপেক্টে করবো। তো ওয়াইয়ের রেসপেক্ট করলে u/v ফরম্যাট, ভি স্কোয়ার, ভি রইল ইউর ডেরিভেটিভ ওয়াইয়ের রেসপেক্টে মাইনাস ইউ রইল, এই ওয়াই পার্টটা ইউ রইল, এবার ভি এর ডেরিভেটিভ ওয়াইয়ের রেসপেক্টে, ax প্লাস বি, ওয়াইকে ওয়াইয়ের রেসপেক্টে 1, ওয়াই রইল, এই যে এ, এইটা তো ওয়াইয়ের রেসপেক্টে, বি তো সিঙ্গেল কনস্ট্যান্ট 0, এ তো কনস্ট্যান্ট নর্মালি, আর এক্সকে ওয়াইয়ের রেসপেক্ট হচ্ছে dx dy। ওকে, এই dx dy এর মানটা আমরা এখান থেকে বসিয়ে দেবো, y বাই ax প্লাস বি, dx dy এর জায়গায় dx dy এর মানটা, ax প্লাস বিটা এলসিএম হবে, তাহলে ax প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার, আর x প্লাস বিটা নিচেরটার সাথে মাল্টিপ্লাই হলে x প্লাস বি কিউব। এক্স প্লাস বি হোল স্কোয়ারটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেওয়া হয়েছে, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ারের যে মানটা একদম প্রিভিয়াসলি বলা ছিল এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস c, ওয়াই স্কোয়ারের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে, জাস্ট মাল্টিপ্লাই করো। তাহলে মাল্টিপ্লাই করলে উপরে এটা আসছে, সব কেটে গেলে শুধু বি স্কোয়ার মাইনাস এসি বাই এই রাশিটা পড়ে থাকে। কোশ্চেন নাম্বার 13, x ইন্টু √1 প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু √1 প্লাস এক্স ইকুয়াল টু 0, প্রুভ দ্যাট, দুটোই করে দেওয়া হয়েছে। 1 নম্বরে dy dx এটা, d2y dx টু এটা, dy dxটা পেলে নিজেরাই d2y dx টু বের করতে পারবি, মানে এটাকে আরেকবার ডেরিভেটিভ করা u/v ফরম্যাটে। মেন প্রবলেম হচ্ছে dy dxটা বের করা। তাহলে x ইন্টু √1 প্লাস ওয়াই ইন্টু √1 প্লাস এক্স ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে প্লাসটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস ওয়াই √1 প্লাস এক্স, এবার এক্স √1 প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই √1 প্লাস এক্স, বোথ সাইডটাকে স্কোয়ার করে দিলাম, বোথ সাইডটাকে স্কোয়ার করলে হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা, বোথ সাইডে স্কোয়ার করা হলে এদিকে এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই, এদিকে ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স, মাল্টিপ্লাই করে দেবো বোথ সাইডটাকে ওয়াই স্কোয়ার দিয়ে, করে দেওয়ার পরে সব কটাকে একদিকে নিয়ে আসলে এদিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে এ মাইনাস বি, এ প্লাস বি এর ফর্মুলায় ভেঙে দেওয়া হয়েছে, এই দুটো থেকে এক্স ওয়াই কমন নিলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াইটা কমন নেওয়া যায়, তাহলে কমন নিলে পড়ে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। দুটোর প্রোডাক্ট 0 মানে কি, এর মধ্যে যে কোনো একটা তো 0 হবে, তবেই তো প্রোডাক্টটা 0 হবে। এবার এক্স মাইনাস ওয়াইটা কখনো 0 হবে না, কেন, কারণ এক্স নট ইকুয়াল টু ওয়াই, কারণ যদি এক্স আর ওয়াই ইকুয়াল টু হতো তাহলে এটা কোনো দিন 0 হতো, এটা কোনো দিন 0 হতে পারতো না। যদি এক্স আর ওয়াইটা ইকুয়াল টু হতো তাহলে ওই রাশিটা কোনো দিন 0 হতে পারতো না, যেটা দেওয়া আছে। তো তার মানে এক্স নট ইকুয়াল টু ওয়াই, সেই কারণে এক্স মাইনাস ওয়াই নট ইকুয়াল টু 0, তাহলে কোনটা 0 হবে, এই পোর্শনটা 0 হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। সো সিন্স এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। এখান থেকে ওয়াইটাকে কমন নিয়ে সিম্পলিফাই করে ওয়াইয়ের মানটা এটা বের করা হয়েছে, মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, ডিওয়াই ডিএক্স করো, মানে উভয় পক্ষে u/v আকারে ডেরিভেটিভ করা হয়েছে, ভি স্কোয়ার, ভি এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস এক্স রইল 1 প্লাস এক্সকে ডেরিভেটিভ করে 0 প্লাস 1, এই মাইনাসটা কিন্তু অলরেডি বাইরে রয়েছে, করে আমার সিম্পলিফিকেশনের পর এটা বেরিয়েছে -1/1 প্লাস এক্স স্কোয়ার, নর্মাল ফ্যাক্টরাইজেশন, এটা বেরোলো। দেন উভয় পক্ষে আরেকবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে, এটা u/v আকারে করে দিলে আমার আলটিমেট ডেরিভেটিভটা এটা দাঁড়াচ্ছে 2/1 প্লাস এক্স হোল কিউব। লাস্ট বাট নট দ্য লিস্ট, y ইকুয়াল টু এই বড় এক্সপ্রেশনটা দেওয়া আছে, ইনফাইনাইট সিরিজ √sin x প্লাস √sin x, এরকম ম্যাথ করেছি আমরা ফার্স্ট অর্ডারে, বলে দেন প্রুভ দ্যাট বলে এই দেখ সেকেন্ড অর্ডারটা কী দিয়েছে, dy মাইনাস 1 হোল কিউব d2y dx2 ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে হিউজ এক্সপ্রেশন, অনেক কিছু রয়েছে, তাহলে দেখা যাক কীভাবে করা যায় কি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা y ইকুয়াল টু এটা দেওয়া ছিল আমাদের, বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি, যখন আমি স্কোয়ার করবো বাদিকে ওয়াই স্কোয়ার, ডান দিকে শুধু ফার্স্ট রুটটা উঠবে, কারণ একবার স্কোয়ার করলাম, ফার্স্ট রুটটা হলে এই সাইন এক্সটা আমার রিমুভ হচ্ছে, বাকি কিন্তু সিরিজটা আবার ইনফাইনাইট সিরিজই চলছে, ইনফাইনাইট টার্মস। তো ইনফাইনাইট সিরিজটাকে তো আমরা ওয়াই ধরেছিলাম, তাই সেই ইনফাইনাইট সিরিজের জায়গায় আমরা ওয়াই লিখে দিয়েছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই। এটা খেয়াল রাখ, পরে একটা জায়গায় আমাকে এখান থেকে সাইন এক্সটা কাজে লাগাতে হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, খেয়াল রাখবো।
এবার বোথ সাইডে এক্সের রেসপেক্টে কর, ওয়াই স্কোয়ারকে এক্সের রেসপেক্টে করলে 2y ডিওয়াই ডিএক্স, সাইন এক্সের কস এক্স ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সগুলোকে এক সাইডে নিয়ে কমন নিলে 2y - 1 cos x, তাহলে ডিওয়াই ডিএক্সটা কী বেরোবে cos x বাই 2y - 1 হয়ে গেল। এবার বোথ সাইডে এক্সের রেসপেক্টে করবো মানে ইউ বাই ভি ফরম্যাট। তো ইউ বাই ভি ফরম্যাটে হলে ভি স্কোয়ার, ভি রইল ইউর ডেরিভেটিভ cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স মাইনাস, এবার ভি রইল ইউ রইল cos x, 2y - 1কে ডেরিভেটিভ করতে হবে, 2yকে এক্সের রেসপেক্টে ডিওয়াই ডিএক্স, 1-এর ডেরিভেটিভ 0 হলো। সিম নর্মালি মাইনাসটা বাইরে এসছে, 2y - 1 ইন্টু সাইন এক্স, আর এখানে -2 cos x ডিওয়াই ডিএক্সের জায়গায় ওর ভ্যালুটা বসিয়ে দিয়েছি আমরা, যেটা পেয়েছিলাম cos x বাই 2y - হলো। তাহলে অ্যাকচুয়ালি 2y - 1টা এলসিএম হলে 2y - 1 স্কোয়ার ইন্টু সাইন এক্স মাইনাস 2 cos স্কোয়ার এক্স হবে, আর এই 2y - 1টা নিচের সাথে হয়ে 2y - 1 কিউব। এটা লেফট হ্যান্ড সাইডে গিয়ে d2y dx2 সাথে মাল্টিপ্লাই করে দেওয়া যায়, 2y - 1 হোল কিউব ইন্টু d2y dx2 প্রুফ করার জন্য, -2y - 1 হোল স্কোয়ার। এই যে সাইন এক্সটা দেখতে পাচ্ছি, ওই যে বলেছিলাম আমরা সাইন এক্সের জায়গায় এটা কাজে লাগাবো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই 1 নম্বর থেকে, তাই সাইন এক্সের জায়গায় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই লিখেছি। আর cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় একবারে মানটা বসিয়ে দেওয়া হয়েছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, কারণ সাইন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার এই ভেতরেরটাকে 2y - 1 হোল স্কোয়ারকে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মে ভেঙে দে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার সাথে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই গুণ, আর এদিকে -2টা গুণ করে দিলে -2 মাইনাসে মাইনাসে +2 ইন্টু এটা হলো। তাহলে আলটিমেটলি এবার দেখ ব্র্যাকেটের ভেতরে কি হচ্ছে, এইটুকু টার্ম থেকে, এই যে এইটুকু থেকে 4 কমন নিতে পারিস, কমন নিলে কি পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, তার সাথে যখন এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াইটা গুণ হবে তাহলে কী হওয়া উচিত ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই তার স্কোয়ার। আচ্ছা, প্লাসে মাইনাসে -1-এর সাথে এটা হলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হলো, তারপরে -2 যেমন রয়েছে +2 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, এইবার -4 ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার আর +2 ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই দুটোকে ক্যালকুলেট করলে কী হবে, মানে মনে কর -4x + 2x একই তো রয়েছে, তাহলে -4x + 2x মানে -2x, তাই -2 ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার, -ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই আর -2, এই পুরোটা থেকে মাইনাসটা কমন নিয়ে নে, 2 ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই +2। ওকে, দ্যাটস প্রুভড, ফিনিশ।